আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে যে কম্পিউটার বা ল্যাপটপে যখন আমরা হাত দেই বা কাজ করতে যাই, যা স্পর্শ করি, ঠিক সে মতো অবস্থাতে আমাদের হালকাভাবে শক করে থাকে বা ফুললি শক করে থাকে। তো আসলে এই শকটা কেন করে সে বিষয়টা আমি আপনাদের সামনে একটু আলোকপাত করতে চাচ্ছি। যে এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটু সচেতন হন তাহলে কিন্তু আপনাদের আর এই ইলেকট্রিক শকটা করবে না। তো বিদায় দেখাচ্ছি আপনাদের দুইটি হচ্ছে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের পাওয়ার কেবল হিসেবে এই যে এরকম 2 পিন থাকে, আবার এরকম 3 পিন থাকে। তো এই 3 পিনটাও যদি থাকে বা 2 পিন থাকে, এই যে দেখেন এটা হচ্ছে 2 পিন, এটা হচ্ছে 3 পিন। 3 পিনেরটা যদি আপনাদের ওয়্যারিং করা থাকে সঠিকভাবে, তাহলে পরে আপনাদেরকে ইলেকট্রিক শক করবে না। আর যদি এটার মধ্যে যদি এই যে গ্রাউন্ডিংয়ের এটা দেখতেছেন, এটা হচ্ছে আর্থিং এমিটর, অর্থাৎ মাটির সাথে লাইন থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই লাইন থাকে। তো এটাতে থাকে নেগেটিভ আর পজিটিভ, এটাতে থাকে নেগেটিভ পজিটিভ এবং গ্রাউন্ডের লাইনটা যদি আপনাদের ওয়ারিং বোর্ডে থেকে থাকে তাহলে পরে আপনাদের শক করবে না। তবে 2 পিন দিয়ে যদি আপনারা লাইন দিয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই শক করবে। তো এই 2 পিন দিয়ে লাইন দেওয়া অবস্থাতে যেগুলো শক করবে, এই শকের সমাধানটা আমি দিচ্ছি। এইভাবে আপনাদের পিছির যে কোনো একটি নাট একটু ঢিল দিয়ে নেবেন, যেখানে আমাদের একটি তার ব্যবহার করতে হবে। দেখেন এই যে তারটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই তারটি এক মাথা পিসিতেই থাকবে, আর এক মাথা আমরা নিয়ে যাব গ্রাউন্ডে। যে শর্ট করে, শর্টের হাত থেকে বাঁচার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে বৈদ্যুতিক লাইনের যে গ্রাউন্ডিং রডটা মাটিতে পোঁতা থাকে, সেই রডের যে জিআই তার বের হয়ে থাকে, সেই জিআই তারে একটা কানেকশান দিলে আমাদের শক আর করবে না। আর আরও একটি ব্যবস্থা আছে, রড আমরা যদি ঠিক এইভাবে মাটিতে পুঁতে দেই পিসির সঙ্গে কানেক্ট করে, তাহলে আমাদের আর শক করবে না। এই দুটি অবস্থাতেই আমরা সমাধান পেতে পারি। হ্যাঁ, আপনারা যেটা দেখে আসলেন 2 পিনের মাধ্যমে শক করে। এখন কথা হচ্ছে, যদি আপনাদের এই 3 পিনটাও লাগানো থাকে তারপরেও যদি শক করে, তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের ওয়্যারিংয়ের সমস্যা আছে। আর এই সমস্যাটা সমাধান করতে হবে কিভাবে, সেটা চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন আপনাদের দেখানো হচ্ছে ই হচ্ছে আর্থিং নেগেটিভ এবং এলতে লাইন মানে পজিটিভ। এটি লাইন কিভাবে করবেন সকেটে যদি সমস্যা থেকে থাকে, দেখতেছেন ই হচ্ছে গ্রাউন্ডিং নেগেটিভ, এলতে লাইন। এখন এখানে আপনার বোর্ডটি খুলে নেবেন, নিয়ে নেগেটিভ লাইনের সঙ্গে যে ই লাইনটি আছে অর্থাৎ গ্রাউন্ডের লাইন নেগেটিভ লাইনের সঙ্গে শর্ট করে দেবেন, তাহলে আপনাদেরকে আর শর্ট করবে না। তো এখন আপনাদের একটি কথা না বললেই নয় যে আপনারা কোনো সময়ই এরকম জাতের মাল্টিপ্লাগে এই লাইনটি করবেন না, এতে দুর্ঘটনা হতে পারে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।